এই গুরুতর বিষয় নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং আইনে রূপান্তর হয়েছে, এটা সবাই জানেন। এবং এর বিরুদ্ধে যারা অ্যাগ্রিভ পার্সন রয়েছেন, যারা পার্লামেন্টেও বিরোধ করেছেন, বিরুদ্ধে ভোট দিয়েছেন 232 জন, এবং তারপরে আইন কার্যকর হওয়ার পরে নিয়ম মেনে সুপ্রিম কোর্টেও গেছেন অনেকে, এবং গণতান্ত্রিক ভাবে বৈধ অনুমতি নিয়ে কোথাও কেউ প্রতিবাদ করতে পারেন, সেটাও বিষয় নয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা জঙ্গিপুরের ঘটনা থেকে, আমি মোথাবাড়ি থেকে ফিরছি, মোথাবাড়ির পাটটা ছেড়িয়ে দিলাম, ওটা অন্য ইস্যু ছিল। কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল অনুমোদিত এবং কার্যকর হওয়ার পর থেকে জঙ্গিপুর থেকে যে ঘটনা শুরু হয়েছে, কারণ বরাবরই মুর্শিদাবাদ জেলা তাকে এপিসেন্টার বানানো হয় এই ধরনের ধর্মান্ধ মিথ্যা প্রচার এবং ধর্মের কারবারি যারা যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা প্রচার করে। এর আগেও এনআরসি কে সিএ কে এনআরসির নাম করে ওখান থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক একইভাবে এবারেও জঙ্গিপুর থেকে যা শুরু হয়েছে, সেই আন্দোলন তো এটাকে বলা যাবে না, এটাকে হুলিগানিজম বলা যাবে। এবং পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাটিটিউডের জন্য এই রাজ্য কার্যত, বাংলাদেশের উদাহরণ অনেকে দেন, কিন্তু আমি বলি বাংলাদেশের থেকেও ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে 2:30টার পর থেকে। আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে। আপনি এখানে কলকাতার পড়েয়া থানা এলাকায় তারকেশ্বরে পুজো দিতে যাওয়া লোকদের উপর আক্রমণ হয়েছে, একজন হসপিটালে ভর্তি হয়েছে। তারা কোনো রাজনৈতিক নয়, ধর্মীয় আস্থার উদ্দেশ্যে তারকেশ্বর যাচ্ছিলেন। যেহেতু তাদের পোশাক বা পরিচয়ের মধ্যে হিন্দুত্ব ছিল, আক্রমণ করা হয়েছে। এখান থেকে 20-25 কিলোমিটার দূরে আমতলাতে, দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার মডেল ছাপ্পা মেরে 7 লক্ষ ভোট পেয়ে জেতার কথা যিনি বলেন, সেখানে পুলিশের গাড়ি একেবারে জঙ্গিপুরের কায়দায় জঙ্গিপুরে পুড়িয়েছিল। এখানে গাড়ির কোথাও কোনো কাজ নেই, অবশিষ্ট কিছু নেই। পূর্ব মেদিনীপুরের তমলুকে জেলা শাসকের অফিসে ডেপুটেশন দেওয়ার সময় বাইরে প্যাসেঞ্জার ভর্তি বাসের উপর আক্রমণ ঘটেছে। আমাদের হুগলি জেলার রাজধানীতে, যেখানে 2023 সালে রামনবমীর আক্রমণের পরে এনআইএ হয়েছিল, সেখানে গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী যে এখানে হুঙ্কার সভা, যিনি বলেছেন যে 50টা জায়গায় 2000 করে লোক বসিয়ে দেবেন এবং 15 মিনিটে কলকাতাকে টাইট দেবেন, এই লোক মন্ত্রিসভায় থাকা উচিত। তিনি আবার গর্বের সঙ্গে দাবি করেছেন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে তাকে এই বিরাট সমাবেশের জন্য অভিনন্দন জানানো হয়েছে। ঔদ্ধত্য, দম্ভ, অহংকার কোন জায়গায় গেছে। আজকে চাঁদদানিতে একইভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে। চাঁদদানি পুলিশের আউটপোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন, সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পুরসভার 10 নম্বর ওয়ার্ডে। এখানে একটি দুর্গা মন্দির এবং একটি বাড়ি তছনছ করে, বাড়ি এবং দোকান, ওখানে তো এমনিতেই মাইনরিটি, মানে হিন্দুরা মাইনরিটি সংখ্যা লঘু এবং সংখ্যা খুব কম, এরা বারে বারে আক্রান্ত হন। সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। কাঞ্চনতলা অঞ্চল ধুলিয়ানের পার্শ্ববর্তী এলাকা, শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত
ডাকবাংলো মোড়ে 30টা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে। ঠিক একইভাবে 19 সালে ঔরঙ্গাবাদ, অমরপুর এবং নিমতিতাতে 68টা দোকান ভাঙা হয়েছিল, লুট করা হয়েছিল। আজকে এই মুহূর্তে ডাকবাংলো মোড়, কাঞ্চনতলাতে 30টা হিন্দু দোকান ভাঙচুর, লুটপাট করা হয়েছে। শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়াতে একটি কালী মন্দির ভাঙা করা হয়েছে, যেটা ধুলিয়ান শহর থেকে 4 কিলোমিটার দূরে। এবং অসহায়ের মতো এগুলো জানার পরেও পুলিশের প্রস্তুতি ছিল না কোথাও। সামান্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের হাতে লাঠি। রাজ্য পুলিশ, আমরা বারে বারে বিভিন্ন সময় মধ্যরাত্রেও কখনো গভর্নরকে বলেছি আপনি অ্যাডভাইস করুন, তিনি তো অ্যাডভাইস করবেন না, তার অ্যাডভাইস পাওয়া যাবে না। মুখ্য সচিবকে, জেলা শাসককে বারে বারে বলেছি আপনারা সেন্ট্রাল ফোর্সের অ্যাসিস্ট্যান্স নেন। আপনারা এইভাবে নিরীহ লোকেদেরকে বেছে বেছে যা করছেন, আমি আজকে নিজে মোথাবাড়িতে দেখেছি। সমস্ত নিরীহ মানুষ, তারা কেউ প্রমিনেন্ট বিজেপি বা অন্য দলের লিডার নন। 86 জন সেখানে আক্রান্ত হয়েছে। ঠিক আজকে একইভাবে শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে যা করেছেন, যে বর্বরচিত ঘটনা, একদম রাজীব কুমারের ফর্মুলা রেডি আছে। প্রথমে যা হওয়ার হয়ে যাবে, ভেঙে চুরে লুটপাট করে, তারপরে ইন্টারনেট সাসপেন্ড হবে। এখন ইন্টারনেট সাসপেন্ড হয়েছে, একটু পরে জেলা শাসকের পক্ষ থেকে 163 ইম্পোজ হবে, মানে এসডিও করবেন জঙ্গিপুরের। ফর্মুলা রেডি। সাংবাদিকদের ঢুকতে দেওয়া বন্ধ হবে। আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না, সেই জন্য বিরোধী দলনেতাকে এগুলো বলতে হচ্ছে। যদি আমার 2-4 লাইন যায়, না গেলেও আমার ফেসবুক লাইভ থেকে যাচ্ছে, গোটা বাংলার লোকেরা দেখছে নেতৃত্বে। এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে, যেটা রাজনৈতিক পতাকা নয়। টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দিরকে, টার্গেট করা হচ্ছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকলে, এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। একটা প্যানিকি সিচুয়েশন তৈরি করা হয়েছে। এটা আজকে নতুন নয়, এবারের সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তারা কাজ করছেন এবং দিকে দিকে হচ্ছে। অন্যদিকে উনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বলছেন 16 তারিখে ইমাম মুয়াজ্জিন, যারা 2500 আর 1000 টাকা করে এই সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন, তারা নেতাজি ইন্ডোরে, যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, তিনি এখানে ভাষণ দিবেন। সেখানে আবুল বাসারের মতো 10,000 টাকায় ভাষণ দিতে যাওয়া লোকেরা, স্কলাররাও থাকবেন, ইন্টেলেকচুয়ালরা থাকবেন। এই ভাষাটা বলেছেন, আমি দেখেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি। প্রয়োজন হলে সংঘবদ্ধভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি। এছাড়া কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠ থেকেছে। এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তার ভূমিকা নিয়েছেন, তারা চুপ করে এই বিষয়ে বসে থাকতে পারেন না। শনি রবি সোমমঙ্গল কোর্ট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির, দুর্গা মন্দির, হিন্দুর দোকান, হিন্দুর বাড়ি, তারকেশ্বরে এই কড়িয়া থানা এলাকাতে জলযাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ, সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ, চামচানিতে আবার পুনর্বার, যেখানে 2023 সালের পরে ঠান্ডা হয়ে গেছিল এনআইএ করার পরে, আবার করেছে আজকে। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনেও নিয়েছি, আজকেও নেব। এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব, পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে, বলবো একত্রিত হয়ে সেফ জায়গায় পরিবারকে নিয়ে থাকুন। বাড়ি ভেঙেছে, বাড়ি পুনর্বার আমরা করে দেবো।
মন্দির ভেঙেছে, সেই মন্দির গঙ্গা জল দিয়ে পবিত্র করে পুনর্বার আমরা আমাদের আস্থার জায়গাকে পুনর্নির্মিত করব এবং পবিত্র করব। দোকান ভাঙচুর হয়েছে, আমরা পাশে দাঁড়াবো। তো আপনারা নিজেদের জীবনটাকে সুরক্ষিত রাখুন। প্রত্যেককে অনুরোধ করব, মেল করে বিএনএস এর অন্তর্গত থানাতে অভিযোগ করে রাখুন। কারণ একটা কথা খুব পরিষ্কার আছে, চিরদিন কাহার সময় নাই যায়। 84 সালে শিখ দাঙ্গা হয়েছিল, হাজার হাজার শিখকে খুন করা হয়েছিল। কংগ্রেসের লোকেরা করেছিল, কংগ্রেসের শাসন তাদেরকে খালাস করে দিয়েছিল। সেই মামলা পুনর্বার আবার নতুন করে ইনভেস্টিগেট করে সজ্জন কুমাররা জেলে গেছে। ভাববেন না চিরদিন মমতা ব্যানার্জি থাকবে আর তার পুলিশ থাকবে আপনাদেরকে বাঁচিয়ে দেবে। এগুলো রেকর্ড করে রাখুন, বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন। যেমন মোথাবাড়ির লোকেরা 6টা এফআইআর নিয়ে পুলিশ ইনঅ্যাকশনের জন্য মোথাবাড়ি এবং মালদা পুলিশের বিরুদ্ধে কোর্টে গেছেন। যেখানে যেখানে এই ঘটনা ঘটেছে, জঙ্গিপুর থেকে শুরু করে, ধুলিয়ান থেকে শুরু করে, চাঁদদানি থেকে শুরু করে, সেই জায়গা থেকেও আমরা আগামী দিনে আইনগত ব্যবস্থা নেব। আপনারা মেলে বিএনএস এর অন্তর্গত এফআইআর গুলো করিয়ে রাখার অনুরোধ করব। তারা সকাল 7টা থেকে 10টা পর্যন্ত চেয়েছিলেন এবং মূল প্রোগ্রাম 8টা থেকে 8:30 ছিলেন। কলকাতা পুলিশ একেবারে কোর্টে এমন যানজট হয়ে যাবে শনিবার সকালবেলা হনুমান চালিসা পাঠ করলে, একেবারে কেঁদে আকুল হয়ে গেছেন কোর্টে। যাই হোক, আমরা কোর্টকে সম্মান করি। আমি শুধু আয়োজকদের বলবো, তাদেরকে হ্যাটসঅপ জানাবো যে কলকাতা পুলিশ থেকে তাদেরকে রানী রাসমণি এবং শহীদ মিনার দুটো অল্টারনেট প্রপোজাল দেওয়া সত্ত্বেও তারা অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করেনি। তারা বলেছেন বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করব, কিন্তু রেড রোড ছাড়া আমরা অন্য কোথাও করব না। আমি এই হিন্দু সংগঠনকে, বজরংবলীর ভক্তদেরকে প্রণাম জানাই। বহু জায়গায় আমরাও কম্প্রোমাইজ করি রাজনৈতিক দল, কিন্তু তারা প্রকৃত বজরংবলীর শিষ্য ভক্ত, তারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেনি। আমি তাদেরকে আশ্বস্ত করি 26-এ বিজেপি এলে আপনারা রেড রোডে শান্তিপূর্ণ ভাবে আপনাদের ধর্ম পালনের অধিকার পাবেন। এটা আমাদের সংবিধান দিয়ে গেছে, বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে। অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন ভারতবর্ষের প্রত্যেকে ধর্মচারণ, ধর্ম পালনের অধিকার তাদের আছে এবং সরকার, পুলিশ, প্রশাসন তাকে সেই অনুমতি এবং ব্যবস্থা দিতে বাধ্য। এখানে তো অন্য সরকার, মুসলিম লীগ 2 সরকার, আমরা বারে বারে বলি, কার্যক্ষেত্রে তা প্রমাণ হচ্ছে। এর বাইরেও কলকাতাতে একটি বড় মিছিল আছে বিকেলে, আমি নিজে থাকবো, সেও হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে। আজকে মোথাবাড়িতে আমার 81তম হাইকোর্ট হয়েছে। আগামীকাল কলকাতার মিছিলে হাঁটলেও ওটা 82তম হাইকোর্টের অর্ডারে হবে। আমি আগেও বলেছি যে অতি দ্রুত ওটা 100 পেরিয়ে যাবে, কিন্তু লড়াই চলছে, লড়াই চলবে। আজকে প্রেস কনফারেন্স মূলত ধুলিয়ান এবং শামচেরগঞ্জের 20% পরিণত হওয়া আমার হিন্দুদের প্রতি। আমরা এখান থেকে চোখের জল ছাড়া আপনাদের জন্য আর কিছু ফেলতে পারবো না। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এখানকার গভর্নরও কিছু করবে না, নিশ্চিন্ত থাকুন। এখানকার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি কিছু করবেন না। পুলিশ মন্ত্রী তো সরাসরি তিনি এগুলো প্যাট্রোনাইজ করেন ভোট ব্যাংকের জন্য। একটাই ভরসা, জুডিশিয়ারি। আর আপনাদের আমি দুটো পরামর্শ দেব। একটা হচ্ছে আপনারা সুরক্ষিত জায়গায় পরিবার নিয়ে সরে থাকুন, যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি, যেখানে আক্রমণ করতে গেলে কঠিন মানব প্রতিরোধ গড়ে উঠতে পারে, সেরকম জায়গায় গিয়ে পরিবারকে বাঁচান। আর দ্বিতীয়ত, ইন্টারনেট যদি চালু না থাকে, পার্শ্ববর্তী কোন থানা থেকে আত্মীয়কে দিয়ে, এখন ভারতবর্ষে বিএনএস এর অন্তর্গত ওটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো থানাতে এফআইআর করা যায় এবং ইলেকট্রনিক সিস্টেমে এফআইআর করা যায়। আপনারা বিএনএস এ নথিভুক্ত করে রাখুন। 84 সালের শিখ দাঙ্গার বিচার যদি হয়, 96 সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি হয়, আপনাদের উপর যে অত্যাচারটা এই সরকার করছে, পুলিশ মন্ত্রী প্যাট্রোনাইজ করে করছে ভোট ব্যাংকের স্বার্থে, আপনাদের বিচারও আপনারা পাবেন।
অন্য কোন দলের মন্ত্রী এই ভাষা বললে তাকে সঙ্গে সঙ্গে টেলিফোন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পদত্যাগ করার কথা বলা হতো, না করলে স্যাক করার জন্য গভর্নরকে রেকমেন্ডেশন পাঠানো হতো। অত্যন্ত হেভি হার্ট নিয়ে বলছি যে যদি জুডিশিয়ারি, লয়ার্স, সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া আপনারা এগিয়ে না আসেন, তাহলে পশ্চিমবাংলায় কমন হিন্দু সিটিজেন যারা মাইনরিটি, মানে সংখ্যায় কম যে এলাকায়, তাদেরকে সেভ করা যাবে না। তালা লাগানো মন্দিরগুলো ভেঙেছে ধুলিয়ানে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতির বাড়ি ভেঙে দিয়েছে শামশেরগঞ্জে। ন্যাচারালি আমরা যা করার আমাদের লিমিটেশনের মধ্যে করছি জানেন। আমরা কোন একটা জায়গায় আমাদের যা ক্ষমতা আছে রাজ্য বিজেপির বা আমাদের পক্ষ থেকে আমাদের স্টেট লিডার, স্টেট প্রেসিডেন্ট, এমপি, এমএলএস বা এলওপি, আমাদের যা যেটুকু আছে আমরা দিয়ে সেটা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং আবারও বলছি, কালকে হনুমান জয়ন্তীতে যদি কোথাও ঝামেলা করার চেষ্টা করেন তাহলে প্রস্তুত থাকুন। আমরাও সংঘবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে আমরাও কর্মসূচি ঘোষণা করব কালকে সন্ধ্যাবেলা। পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের গাড়ির ড্রাইভাররা গাড়ি ছেড়ে পালাচ্ছে, লোয়ার লেভেলে কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, জুনিয়র কনস্টেবলরা মার খাচ্ছে। আমাদের সিম্প্যাথি আছে, এগুলো খাচ্ছে পুলিশ মন্ত্রীর জন্য। তো আমাদের বক্তব্য হচ্ছে, চাঁদদানিতে মন্দিরের সামনে থেকে ধ্বজ নামাবে কেন? আজকে করেছে, জোর করে ধ্বজ নামিয়েছে, স্থায়ী ধ্বজ, রামনবমীর ধ্বজ নয়। কেন রাধাকৃষ্ণ মন্দির, কালী মাতার মন্দির শামশেরগঞ্জ ধুলিয়ানে আজকে ভাঙা হবে? বেছে বেছে হাতে গুনতি কটা হিন্দু থাকে ধুলিয়ানে, 20% নেমে গেছে। মনে নেই মমতা ব্যানার্জি ডিসেম্বর মাসে গিয়ে জিয়াগঞ্জ, আজিমগঞ্জে, মুর্শিদাবাদে বলেছিল যে মালদা, মুর্শিদাবাদে হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরা মেজরিটি, আমি তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি মুসলিমদের, হিন্দুদের দেখার জন্য। সেই জন্য কোথাবাড়ি, সেই জন্য জঙ্গিপুর, সেই জন্য ধুলিয়ান দেখছেন, তার আগে বেলডাঙ্গা, নওগাঁ, পাটিকাবাড়ি বাজার আপনি দেখতে বলে এসছেন, দেখছেন। ও তৃণমূলের কারোর মুখ খুলবে না। শামশেরগঞ্জের এমএলএ ওদের, ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ওদের, এমপিটা কংগ্রেসের, জঙ্গিপুরে হয়েছে জঙ্গিপুরের চেয়ারম্যান ওদের, সব পঞ্চায়েত ওদের, সুতিতে এমএলএ ওদের, পঞ্চায়েত সব ওদের, এমপি খলিলুর রহমান। এক একটা বুথে, মুসলিম বুথে 800 ভোট পড়ে, 790, 95, 98টা ভোট তৃণমূল পায়। তোমার দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই? কোন একটা ইনসিডেন্টে দেখাবেন আপনি যে বিজেপি প্রভাব করেছে? একটা ভিডিও দেখান হিন্দু লোক মারপিট করেছে, বলুন। আসলে মোথাবাড়ি বাজারে দাঁড়িয়ে বলে এসেছি যে কারোর আস্থার প্রতি আঘাত করার অধিকার ভারতবর্ষের সংবিধান কাউকে দেয়নি। কেউ যদি আঘাতপ্রাপ্ত হন, প্রথমে থানায় যান। ফেসবুক লাইভ করতে করতে হিন্দু শূন্য করে দেবো, পুলিশ আসছে, পুলিশ তো গুলি করবে না, আমাদের লোক। এগুলো বলতে বলতে বেছে বেছে হিন্দু দোকান ভাঙবো। আপনি নিজে যদি যেতেন না, মোথাবাড়ি যারা ছিলেন সাংবাদিকরা আমার সঙ্গে, তারা দেখেছেন 3টে হিন্দু দোকান ভেঙেছে, পাশে 2টো মুসলমান দোকান বাদ, আবার একটা হিন্দু দোকান ভেঙেছে। এটা তো কি? এ তো ধর্মীয় ভাবে চিহ্নিত করে আক্রমণ, লুট, প্যানিক, সন্ত্রাস। একটা রোতে 60টা দোকান আছে, বেছে 12টা দোকান ভেঙে দিয়ে চলে গেছে। কেউ মার্ক করে দিচ্ছে যে এরা হিন্দু, বাকি লোক সেফ হয়ে যাচ্ছে। আর আমরা হিন্দু ভাই, হিন্দু ভাই ভাই, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও বললে সাম্প্রদায়িক স্লোগান হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে, দোকান এবং বাড়ি ভাঙচুর হয়েছে।
ক্ষতিপূরণ অ্যাসেসমেন্ট করে রাখুন। আজকেই আমরা মোথাবাড়িতে 86 জনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ক্ষতিপূরণ তুলে দিয়েছি। আমার বক্তব্য হয়ে গেছে। উত্তরবঙ্গে সব বাস হোল্ড করে দেওয়া হয়েছে, আর আজিমগঞ্জ, ভাগলপুর ওইসব ট্রেনগুলো সব আটকে দেওয়া হয়েছে, আটকে রয়েছে বিভিন্ন লাইনের ট্রেন আটকে, জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছে। আপনাকে বলি, ইটস এ ফিট কেস ফর 55। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএম মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্প পোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো, আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। আর ট্রেনের যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত, কারণ এর আগে 19 সালে হাজারদুয়ারির মতো হেরিটেজ ট্রেনকে আজিমগঞ্জে দাঁড় করিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট ভর্তি গাড়ির উপরে পাথর ফেলা হয়েছিল। পেশেন্টের কি কোনো ধর্ম আছে নাকি? সব ধর্মের লোক পেশেন্ট থাকে। এত বড় বড় পাথর ছড়া হয়েছিল উলবেড়িয়াতে। অতএব আমি যা বলছি আপনারা বলছেন, আর আপনাদের দয়া করে আমি দয়া করে আপনাদেরকে বলবো, আপনারা এটাকে কমিউনাল রাইটস এসব না বলে এটা জেনারেল ল এন্ড অর্ডার প্রবলেম, ডিজাস্টার। সুপ্রিম কোর্টে গেছেন, যান না, অনুমতি নিয়ে আন্দোলন করুন। যা অনুমতি, আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী অনুমতি দেখাতে পারবেন না। কালকে যেটা করেছেন কোন অনুমতি নেই, লাগে না অনুমতি। এটা সরকার। আমতলাতে যেটা করেছে অনুমতি আছে, দেখাতে পারবেন? পুলিশের এনওসি আছে, মাইক পারমিশনের এনওসি এসডিও দিয়েছে, দেখান আমাকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই সভা দেখান আপনি। এবং কালকে মহাবীর জয়ন্তী ছিল, যারা শান্তির উপাসক জৈন ধর্ম, তাদের একাধিক মিছিল কালকে তারা করতে পারেনি বা সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে। আতঙ্কের পরিবেশ সকাল 7টা-8টার মধ্যে তারা করে ফেলেছে। এই রামলীলা ময়দানে দাঁড়িয়ে থেকে বলছে যে 50টা জায়গায় 2000 করে লোক বসাবো, 15 মিনিটে কলকাতাকে টাইট করবো। ও কলকাতার বহু লোক তৃণমূলকে ভোট দেন। টাইট খান এবারে তৃণমূলের মন্ত্রীর হাতে। কি ভাষা! অন্য কোন দলের মন্ত্রী এই ভাষা বললে তাকে সঙ্গে সঙ্গে টেলিফোন করে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে পদত্যাগ করার কথা বলা হতো, না বলে স্যাক করার জন্য গভর্নরকে রেকমেন্ডেশন পাঠানো হতো। অত্যন্ত হেভি হার্ট নিয়ে বলছি যে যদি জুডিশিয়ারি, লয়ার্স, সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়া আপনারা এগিয়ে না আসেন, তাহলে পশ্চিমবাংলায় কমন হিন্দু সিটিজেন যারা মাইনরিটি, মানে সংখ্যায় কম যে এলাকায়, তাদেরকে সেভ করা যাবে না। আলাদা এলাকার মন্দিরগুলো ভেঙেছে ধুলিয়ানে। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভাপতির বাড়ি ভেঙে দিয়েছে শামশেরগঞ্জে। ন্যাচারালি আমরা যা করার আমাদের লিমিটেশনের মধ্যে করছি, জানেন। আমরা কোন একটা জায়গায় আমাদের যা ক্ষমতা আছে রাজ্য বিজেপির বা আমাদের পক্ষ থেকে আমাদের স্টেট লিডার, স্টেট প্রেসিডেন্ট, এমপি, এমএলএ বা এলওপি, আমাদের যা যেটুকু আছে আমরা দিয়ে সেটা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং আবারও বলছি, কালকে হনুমান জয়ন্তীতে যদি কোথাও ঝামেলা করার চেষ্টা করেন তাহলে প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো। আমরাও সংঘবদ্ধভাবে গণতান্ত্রিক ভাবে আমরাও
কর্মসূচি ঘোষণা করবো কালকে সন্ধ্যাবেলা। আজকে সৌজন্যতা দেখিয়ে এসে মানে চাকরিহারারা পুলিশকে ফুল দিল, কিন্তু সেই পুলিশ ফুল দেয়নি, সেই সৌজন্য। আমি এগুলো ওইসব নাটকবাজিতে নেই, আমি পুরো সিম্পেথি রেখে বলছি। একটা ব্যানার টাঙা অভয়া মঞ্চের আন্দোলন ফেল করেছে ওই জন্য। মমতা ব্যানার্জিকে টিকিয়ে রাখবো আর জাস্টিস চাইবো। এখানে আমাদের চাকরি দিন, আমরা যোগ্য, কে যোগ্য কে অযোগ্য উনি বাঁচলেন না। 21 সাল থেকে বাঁচলেন না, 4 ইয়ার, স্পেন্ড 4 ইয়ার। সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জাস্টিস চন্দ্রচূড়জি এবং প্রেজেন্ট জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার টাইম দিয়েছে। কোর্ট এখন লাইভ ভিউ হয়, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তো লাইভ হয় না, সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব লাইভ হয়। আপনি লাইভে দেখেছেন, 16 বার বলছেন আপনারা দিন, আপনারা দিন, দেননি। তারপরেও বলছেন আমরা যোগ্য, আমাদের ইনস্টেট করুন। কাকে বলছেন? যিনি 16 বার সুযোগ পেয়ে যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টে দেননি, উপরে টাঙান দফা 1 দাবি 1 আর বলতে থাকুন চোর ব্যানার্জি। ওই নামটা একদম মুছে ফেলুন বাংলা থেকে। শুভেন্দু আজকে ওই নামটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে চোর। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? চোর ব্যানার্জি। আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যারা চাকরি হারিয়েছেন তাদের বৈঠক, সেখান থেকে দালাল লাগেছে এখানে। দালালগুলো এইগুলোই নেতাজি ইন্ডোরে পাস বিতরণ করছিল। দুনিয়ার ওয়েব কুপার অধ্যাপকদেরকে আমরা যোগ্য লিখে বসিয়েছি। লজ্জাও লাগে না? বাড়িতে ফিরে আপনারা সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে ছবি। আরে এদের নেত্রীরও দোকান কাটা আমার কাছে হাজার করে জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে। শোভনদেব চ্যাটার্জি জ্যান্ত লোক, মরে গেলে উপনির্বাচন হয়। এদেরও তাই। নৈয়াটি কলেজের অধ্যাপক তিনি লিখে বসে আছেন যোগ্য, সিটি কলেজের অধ্যাপক তিনি বসে আছেন, বসিরহাটের অধ্যাপক লিখে বসে আছেন। কি নির্লজ্জ! আরে এমনি যান, প্রাপ্তবাবু পেরোলে থাকেন। যোগ্য শিক্ষক রকেট লাগিয়ে গেছে। আরে কত নির্লজ্জ না হলে এই ধরনের জিনিস হয়। এরা ভাবছে কলেজ সার্ভিস কমিশন যা করেছে মুক্তি পাবে, বিজেপি একবার আসতে দেয়। সবের দ্রব্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কলেজ সার্ভিস কমিশন এবং ইউনিভার্সিটি গুলোতে যেভাবে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীদেরকে অবৈধভাবে জোর বাক্য ঢুকিয়ে দিয়ে গেছে। মনীষ থেকে শুরু করে প্রত্যেকটা, মনীষ থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের কাছে একদম তালিকা রয়েছে। একটাকেও ছাড়বো না আমরা, 0 টলারেন্স।